পৃথিবীর সবার সাথে আপনি যুদ্ধ করে জিততে পারবেন। তবে নিজের সন্তানের সাথে কখনোই আপনি জিততে পারবেন না। মানে কোনোভাবেই পারবেন না। কারণ ওই যে আপনার মায়া আটকায় গেছেন ওইটাই। তো এই দেখেন সকালবেলা ঘুমের থেকে ওইটাই কিন্তু আমি আ রুটি বানাইছি, ডিম পরোটা বানাইছি। তারপরে এখন আবার নুডলস রান্না কইরা দিতে হইতাছে। কোনোভাবে বুঝাইতে পারলাম না যে আজকে এটা খাও, কালকে এটা কইরা দেন। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আসলে পৃথিবীর সবার সাথে পারা গেলেও নিজের সন্তানের সাথে আসলে পারা যায় না। কারণ এ সন্তানের জন্য বাবা-মার কলিজায় মায়া থাকে। এই কারণে আসলে যত কিছুই করি, যতই জিদ দেখাই, রাগ দেখাই, দেখা যাচ্ছে শেষমেশ সন্তানেরটাই করতে হয়। তো এই যে আবার নুডলস রান্না করলাম। আসলে সকালে ঘুমের থেকে ওইটা একটার পর একটা ঝামেলা। তো তারপরও দেখা গেছে বাগে, বাগে নাস্তা বানাইতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। তো শুধু তো নাস্তার কাজ না, আরও কিন্তু অনেক টুকটাক অনেক কাজ থাকে ঘরের। তো আমি সকালবেলা উঠে ১ম এ কিন্তু আসলে গ্রিন টিটা আমি জাল দেওয়া রাইখা নেই। কারণ এটা ঠান্ডা হইতে একটু সময় লাগে। পরে দেখা যাচ্ছে সব কাজ-টাজ শেষ করে যখন ঠান্ডা হয় তখন খাওয়া হয় আরকি। তো এই তো দেখেন ডিম পরোটা বানাইছিলাম, রুটি, এখন আবার নুডলস রান্না করে দিতে হইল। মানে নাইলে খাইব না। যে যেটা খাইব আরো ওইটাই দিতে হইব আরকি কইরা। তো এই তো খাওয়াইয়া স্কুলে বিদায় করতেছে আর আমার ছেলে আগেই দৌড়ে গিয়ে দাঁড়ায় রইছে যে আমি যাতে ভিডিও করতে না পারি। এই কারণে। তো এই তো আসলে নাস্তার কাজ শেষ করে ছেলেমেয়ে বিদায় করে ঘরে টুকটাক কাজ করলাম। থালা, প্লেট, বাটিগুলা যেগুলো হইছিল ওগুলা ধুইলাম। তো এখন রান্না করব। তো রান্নার আজকে আসলে সব ভিডিও নেই নাই। তো আজকে একটা ভর্তা করছিলাম স্পেশাল। তো ওইটাই একটু করছি আসলে দুন্দুল সিদ্ধ করে সাথে কিন্তু শুকনা মরিচ দিয়া ব্লেন্ডার করছিলাম। করে এখন তেলে দিতেছি আরকি। তো এই ভর্তাটা কিন্তু তেলে দিলে খুব ভালো লাগে। যারা খাইছেন তারা অবশ্যই অন্যান্য দেশে খায় কিনা জানি না। তবে আমাদের এলাকায় কিন্তু এভাবে খাওয়া হয়। তো এরা কিন্তু একটু সময় নিয়ে জাল করতে হয়। দেখা গেছে জাল করলে যখন তেলটা উপরে উইঠা যায় তখনই কিন্তু ভর্তাটা ভালো লাগে দেখেন। আগে কেমন ছিল আর এখন একদম ভর্তার মতো অল্প একটু হয়ে যায়। তবে খাইতে কিন্তু এটা অনেক টেস্ট। তো এই তো রান্না, দুপুরের রান্না অন্যান্যগুলা ক্লিপ নেই নাই। শুধু এই ভর্তাটা ক্লিপই নিছিলাম। এই যে বিকালবেলা আসলে নুডলস ঘরে থাকলে মানে সারাদিন নুডলস খেতে ইচ্ছা করে পোলাপানের। একটার পর একটা। তা আমি সবসময় নুডলস দিয়ে একটা পিজ্জা তৈরি করি। তো আজকেও কইতাছে যে, "আম্মু ডিম আছে ঘরে একটু দেও না।" এটা সন্ধ্যাবেলা কিন্তু দেখেন, সন্ধ্যার ভিডিও আরকি। দেখা গেছে বানায় দিলে তো পড়তে বইব। তো ১ম এ কিন্তু আ আ আমি ২ টা আলু দিছিলাম, সাথে আলুটা দিলে ভালো লাগে আর নুডলসটা সিদ্ধ কইরা। তো এখানে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা আর নুডলসের যে মসলাটা ওইটা দিয়ে কিন্তু একদম ভালোভাবে মিক্স করে নিছিলাম। নিয়ে কিন্তু এখন তাওয়ার মধ্যে তেলের উপরে দিয়ে দিমু। তো একটু মিডিয়াম আঁচে জাল করলে কিন্তু এটা সুন্দরভাবে হয়। যেহেতু ডিমটা কিন্তু এটা একদম জমাট বাঁইধা জায়গা। তো এক সাইড হইলে কিন্তু আরেক সাইড উল্টাই দিলাম। তো এই উল্টাই দিতে গিয়ে একটু এক সাইডটা ভাইঙা গেছিল। তো এই তো আসলে হয়ে গেছে গা। তো নামাই নিলাম। নিয়ে কিন্তু ওরা এটা সস দা খাইতে খুব পছন্দ করে। আমার ছেলে খুব পছন্দ করে। তো বিকালবেলা নাস্তা কিছু কইরা দিলে দেখা গেছে খাইয়া ঠিকঠাক পড়তে বসে আরকি। তো এই দেখেন কত সুন্দর হইছে। এটা কিন্তু খাইতে খুব টেস্টি হয়। তো ধন্যবাদ।